কোনো রকম পানি ছাড়া খুব অল্প মশলায় আজকে তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। এটা একটা কাতলা মাছের রেসিপি। কাতলা মাছের এই রেসিপিটা অনেক সহজ, যে কেউ বানাতে পারবে, আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগে। তো চলো শুরু করা যাক টক টক ঝাল ঝাল কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা। তো সর্বপ্রথম আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচিয়ে। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা। এখানে কিন্তু কোনো রসুন জিরে অ্যাড হবে না, শুধুই আদা আর পেঁয়াজ বেটে নিয়েছি খুব ভালোভাবে। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা আমি অন করিনি। তারপর নিয়ে নিয়েছি 5 পিস মতো কাতলা মাছের দাকা। তোমরা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে সরষের তেল। সরষের তেলটা কিন্তু একদম বেশি করে দিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না, আর রান্নাটাও একদম ভালো হবে না। তাই বেশি করে তেল দিতে হবে। আর দিতে হবে বেটে রাখা মশলাটা, ওই যে মিক্সিং জারে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো কেটে, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি পরিমাণে চিনি, আর দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা উপকরণ, আর কোনো উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব না। তারপর হাত দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মশলার সঙ্গে। আর হ্যাঁ, তোমরা চাইলে টমেটোটা কুচি করে দিতে পারো, কিন্তু টমেটোটা কুচি করে দিলে একদমই ভালো লাগবে না। তো দেখো গ্যাসটা আমি অন করে দিলাম। এই যে টমেটোটা গোটা গোটা আছে, এইটা রান্না হবার পর যে একটু হালকা, যে টমেটোটা একদমই সিদ্ধ হয়ে যাবে না বা গলে যাবে না, একদম হালকা হালকা যেই টমেটোর চিহ্নটা থাকবে, জাস্ট ওইটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। আমার কথায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। তারপর গ্যাস জ্বেলে দেওয়ার পর তরকারিতে যখন এইভাবে ফুট উঠবে, তখন কিন্তু সবগুলি মাছ উল্টে দিতে হবে। তো দেখো আমি কিন্তু সবগুলি মাছ একে একে উল্টে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রান্না করব, 30 মিনিট পর্যন্ত। তবে 30 মিনিটের ভিতরে 15 মিনিট বা 10 মিনিট ছাড়া ছাড়া ঢাকনাটা খুলে দেখতে হবে। তো দেখো 15 মিনিট পর ঢাকা আমি খুলে দিয়েছি। এইবারে আবারও আমি মাছটাকে এক পিঠ উল্টে দেব, আর সাইড থেকেও মশলাগুলিকে হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো মাছগুলি কিন্তু আমি উল্টে দিচ্ছি, আর খুব ইজিলি উল্টানো যাচ্ছে, মাছ কিন্তু ভেঙেও যায়নি। তবে তোমরা কিন্তু এই ক্ষেত্রে মাছটা খুবই সাবধানে উল্টাবে, কারণ কাঁচা মাছ প্রায় সময় ভেঙে যেতে পারে। আর এই যে কাতলা মাছটা আনা হয়েছিল, এটা একদমই টাটকা ফ্রেশ মাছ, যার কারণে মাছটা ভেঙেও যায়নি, আর দেখতেও অসাধারণ লাগছে। তো দেখো একে একে কিন্তু সবগুলি মাছ আমি উল্টে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আগেও আমি একবার করেছি। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি শিখেছিলাম অভিনেত্রী পমিতার একটা রান্নার ভিডিও দেখে। তো সেখানে দেখিয়েছিল যে উনি এইভাবে মাছ রান্না করেছিল, তো আমিও ঠিক সেইভাবে ওনার রেসিপি দেখে একবার বানিয়েছিলাম। তো দেখলাম যে না, অসাধারণ লাগে খেতে। তো সেটা ট্রাই করার পর যখন খেতে আমার কাছে খুবই ভালো লাগলো, তো আবারও আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটা। তো দেখো আবারও 15 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু সাইড দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিলে আরও সুগন্ধটা সুন্দর আসবে, আর রান্নাটার টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই ধনিয়া পাতা কুচিটা দিতেই হবে। এইবার হালকা করে প্যানটাকে জাস্ট ঝাঁকিয়ে দিলাম। ব্যাস রান্না রেডি। দেখেই কত লোভনীয় লাগছে না? এত সুন্দর লোভনীয় একটা মাছের রেসিপি তোমরা যদি বাড়িতে বানাও, তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা মাছ দিয়ে রান্না। আর মাছটা জাস্ট দেখো, এতটা জুসি, এতটা ফ্লেভারফুল হয়েছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। তো তোমরাও বাড়িতে বানাও এই রকম, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এই রকম গরম গরম ভাতের সঙ্গে এখনই আমার মনে হচ্ছে যে যাই ভাত নিয়ে বসে পড়ি, আর এই রকম একটা মাছের রেসিপি বানাই আর খাই।
আর হ্যাঁ, বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই রেখো, এই রেসিপিটা কিন্তু মেহমানদারিতে কাজে লাগবে। তো আজকে খেতে খেতে চলে গেলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।